আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফরান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাল জ্বর বা ভাইরাল ফিভার সম্পর্কে। দেখা যাচ্ছে আমাদের পরিবারের অধিকাংশ সদস্য বা প্রায় সকল সদস্যই কিন্তু এই ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে। ভাইরাস জ্বর মূলত আসলে কি? আমাদের শরীরে যখন বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে তখন আমাদের যে শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসের বিরুদ্ধে যখন প্রতিরোধ সৃষ্টি করে তখন আমাদের শরীরের টেম্পারেচার বা শরীরের যে তাপমাত্রাটা আছে এটা কিন্তু রাইজিং হয়, অর্থাৎ তাপমাত্রাটা বেড়ে যায়। তখন আমাদের শরীরে জ্বরের একটা বহিঃপ্রকাশ ঘটে। তো এটাই মূলত ভাইরাস জ্বর। তো ভাইরাস জ্বর দেখা যাচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু সেরে যায়, একাই সেরে যায়। কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন হতে পারে। তো বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে মূলত এই ভাইরাস জ্বরটা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দেখা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে কিন্তু এই ভাইরাস জ্বরটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এছাড়াও অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, তারপরে দেখা যাচ্ছে চিকেন পক্স বা মিসেলস, হামস যে ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলোর কারণেও কিন্তু ভাইরাস জ্বর হতে পারে। এছাড়াও চিকুনগুনিয়া বা এডিস মশাবাহিত যে ভাইরাস রোগ বা জ্বরগুলো আছে এর কারণে কিন্তু ভাইরাস জ্বরগুলো হতে পারে। এরপর আসি ভাইরাস জ্বরের লক্ষণগুলো। ভাইরাস জ্বরে মূলত যে লক্ষণগুলো প্রকাশ পায় এর মধ্যে অন্যতম হচ্ছে জ্বর হওয়া। দেখা যাচ্ছে জ্বরটা কিন্তু মৃদু থেকে মাঝারি পর্যায়ে থাকে, 101 থেকে 104 ফারেনহাইটের মধ্যে থাকে। কিন্তু দেখা যাচ্ছে বিশেষ ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে 104 ফারেনহাইটেরও জ্বর উপরে উঠতে পারে। এরপর দেখা যাচ্ছে যে বমি বমি ভাব থাকে। দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে হাত পায়ে ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা থাকতে পারে। এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যে বিষয়টা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে আমাদের হাড়ের যে জয়েন্ট আছে এই জয়েন্টে কিন্তু তীব্র ব্যথা থাকে। এছাড়াও দেখা যাচ্ছে কাঁপুনি দিয়ে অনেকের ক্ষেত্রে জ্বর আসতে পারে। এরপর আসি ভাইরাস জ্বরে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। ভাইরাস জ্বর যেহেতু আক্রান্ত ব্যক্তি থেকে ছড়ায়, এটা সংক্রামক রোগ, সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যে সকল স্থানে জনগণের ভিড় বেশি বা লোকজনের ভিড় বেশি এই সকল স্থানগুলো এড়িয়ে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাতগুলো স্যানিটাইজ করতে হবে। এবার আসি ভাইরাল জ্বরে বা ভাইরাস ফিভারে আমরা কোন কোন খাবারগুলো খাবো। আমাদের তরল জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া উচিত। ভিটামিন সি জাতীয় এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যেমন লেবুর শরবত, কমলা, মাল্টা, পেয়ারা এবং বিভিন্ন ফলমূলের জুস এবং বিভিন্ন রঙিন শাকসবজি। কোন কোন খাবারগুলো আমরা এড়িয়ে চলবো, কোন কোন খাবারগুলো আমরা খাবো না। তেল ও মশলা জাতীয় খাবার, এমন কোনো খাবার যে খাবারগুলো আমাদের হজমের সমস্যা করে এই খাবারগুলো থেকে আমরা বিরত থাকবো। এরপর আসি চিকিৎসা সম্পর্কে। ভাইরাস জ্বরের চিকিৎসা সম্পর্কে বলতে গেলে দেখা যাচ্ছে ভাইরাস জ্বর যেহেতু একা ভাবেই সেরে যায়, তবে বিশেষ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে ডাক্তাররা প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেদনানাশক ওষুধগুলো ব্যবহার করা হয়। যেহেতু অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না, তো এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক্তাররা অ্যান্টিভাইরাল যে ড্রাগস, অ্যাসিক্লোভির যে ড্রাগসগুলো আছে এই ড্রাগসগুলো ব্যবহার করে। এরপর আসি সতর্কতা। ভাইরাস জ্বর একা সেরে গেলেও কিন্তু আমাদের শিশু, বৃদ্ধ বয়স এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। না হলে কিন্তু এর অবস্থাটা কিন্তু আরো গুরুতর হতে পারে। তো এই ছিল ভাইরাস জ্বর সম্পর্কে যাবতীয় তথ্যাবলী। আশা করি ভাইরাস জ্বর সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, ভাইরাস জ্বর সম্পর্কে সবাই সচেতন থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।